আজকে আমি বাগান থেকে কুমড়ো ডাঁটা তুলে এনেছি। খুব সহজ একটা রেসিপি বানাবো খুবই অল্প উপকরণ দিয়ে, যেটা সবাই বানাতে পারবেন আর খেতেও স্বাদে দুর্দান্ত। সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে সব ডাঁটা আলুগুলোকে কেটে নিয়ে আমি এগুলোকে সেদ্ধ দিয়ে দেবো। তার জন্যে আমি এখানে পরিমাণ মতন জল দিচ্ছি। বেশ ডাঁটা আলুগুলো সব ডুবো ডুবো হয়ে যাবে এরকম। সেদ্ধর সময় নুন দিয়ে দিলাম একবারে, আর নুন দেবো না, আর 1 চামচ গুঁড়ো হলুদ। এবার এটাকে 30 মিনিট মতন সেদ্ধ দিয়েছি। মশলার মধ্যে শুধু দিয়েছি সর্ষে 2 চামচ আর 4টে শুকনো লঙ্কা। ঝাল আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। এরপরে এটাকে 30 মিনিট পরে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আলুগুলোও একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এটাকে কড়াইয়ে ছেঁকে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পরে কালো জিরে 5 ফোড়ন দিয়ে এটাকে ফোড়ন দেবো। পুড়ে যাওয়ার পরে এর মধ্যে শাক দিয়ে দিচ্ছি, সেদ্ধ শাকটা। এবার এটাকে ভালো করে ভেজে নেব, যাতে এর মধ্যে সেদ্ধ যে ভাবটা সেটা চলে যায়। এর জন্যে আমি বেশ 5-10 মিনিট মতন এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ডাঁটার গায়ে কিন্তু আরেকটুও জল লেগে নেই, আর এরকম শুকনো শুকনো ঝরঝরে হয়ে গেছে। এরপরে আমার বেটে রাখা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি। সর্ষে আর শুকনো লঙ্কা যেহেতু দিয়েছি শুধু মশলার মধ্যে, তাই এটাকে বেশিক্ষণ ভাজা যাবে না। 4 থেকে 5 মিনিট ভাজার পরেই আমাদের তরকারি একদম রেডি। পুরো শুকনো শুকনো হয়ে গেছে, বেশি ভাজলে সর্ষে তেতো দেবে। তাই কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। বাই বাই, নমস্কার, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন।